আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকে বাড়ি করে থাকেন কিন্তু আপনি রডের হিসাবটা সঠিকভাবে জানেন না। তার জন্য রডের হিসাবের জন্য মিস্ত্রিদের কাছে যান, ইঞ্জিনিয়ারদের কাছে যান। কিংবা অনেক সময় ইঞ্জিনিয়ার না থাকলেও মিস্ত্রির কাছে যান। মিস্ত্রি সঠিকভাবে আপনার হিসাব দিতে পারে না। তার জন্য আমি আপনাকে যেভাবে আজকে দেখাবো, এই নিয়মে যদি আপনি জেনে রাখেন তাহলে কিন্তু আপনি কখনো ঠকবেন না এবং রডের হিসাব পারফেক্ট দিতে পারবেন। যেমন দেখেন ৮ মিলি, 8 mm, 10 mm, 12 বা 12 মিলি বা 4 সুতা, ধরেন এটা 2 সুতা বলেন, যাকে 2 সুতা বা 2.5 সুতা বলে থাকেন, বা এটা 3 সুতা বলে থাকেন, বা এটা 4 সুতা বলে থাকেন, বা 5 সুতা বলে থাকেন, তার জন্য 16 মিলি। আর 6 সুতা যাকে বলে থাকেন তা হইল 20 মিলি। এর জন্য আপনি করবেন কি, একটা সূত্র জানা থাকলে আপনি সবে পারবেন। যেমন 8 গুণন 8 সমান সমান 64। তারে ভাগ যদি দেন আপনি 532.2, এটা সমান সমান পার কেজিতে পড়বে আপনার 120। 120 গ্রাম থেকে একটু বেশি। আর যদি আপনি যদি ধরেন পার 1 কেজিও কত ফুটে, যেমন 8 ফুট এই 4.5 ইঞ্চিতে, 4.5 ইঞ্চিতে হবে 1 কেজি। তো দ্রুপ আপনি 10 মিলির ক্ষেত্রে একই গুণ, 10 গুণন 10 সমান সমান 100 ভাগ 532.2। তার জন্য পার ফুডে, 1 ফুডে 187 গ্রাম, 187 গ্রাম হয়ে থাকে, বা 187 গ্রাম হয়ে থাকে। আর যদি আপনি ধরেন কত ফুটে, যেমন 5 ফুট 4 ইঞ্চিতে হবে 1 কেজি। আর পার ফুডে হবে 187 গ্রামের থেকে একটু বেশি। তাদের 12 মিলির জন্য আপনি 12 গুণন 12, তার জন্য হবে কত, 144। 144 ভাগ এই 144 ভাগ 532.2, এটার জন্য, তার জন্য হবে ধরেন 0.270। আর এটা হলো পার 100, 1 ফুটে, পার 1 ফুটে, 1 ফুটে যেমন। আর যদি আপনি 1 কেজি, এটা কেজির হিসাবটা, 1 কেজি হবে কত ফুটে, এটার হিসাবটা আপনি সরাসরি বাইর করতে পারবেন। যেমন এই 532.2 ভাগ 144 যদি দেন, উল্টাটা যদি দেন, তাহলে হবে 3 ফুট, 3 ফুট 8.5 ইঞ্চিতে, 8.5 ইঞ্চিতে 1 কেজি হয়ে থাকে। মানে এটা তখন আপনি করতে হবে ধরেন এই 532.2 ভাগ 144, তাহলে হইব আপনার এইভাবে করলে হবে কি, পার কেজিতে কয় ফুট। আর যদি আপনি 144 ভাগ 532 দেন, সব কলার ক্ষেত্রে একই। এইভাবে যদি করেন তাহলে আপনি সহজে খুঁজতে পাবেন। যেমন 16 গুণে 16, 16 এই যে গেল 256 ভাগ 532.2, এটার ক্ষেত্রে হবে 0.481 পার 1 ফুটে, 481 গ্রাম পার ফুটে। তো এটা যদি আপনি ধরেন 1 কেজি কত ফুটে, তাহলে দেখা যাচ্ছে আপনি 2 ফুট 1 ইঞ্চিতে, 2 ফুট 1 ইঞ্চিতে হয় 1 কেজি, 2 ফুট 1 কেজি হয়। তো 20 মিলির ক্ষেত্রে 20 গুণন 20, তার জন্য হবে 400। হ্যাঁ, ভাগ দিলে 532 দিয়ে যদি আপনি ভাগ দেন, তাহলে হবে কত, এই 0.751, মানে 751 গ্রাম হবে পার ফুডে, 1 ফুটে 751 গ্রাম হবে। আর যদি 1 কেজি ধরেন, তাহলে 1 ফুট 4 ইঞ্চিতে হবে 1 কেজি, 1 কেজি। এই জিনিসটা যদি আপনি খেয়াল রাখেন, তাহলে লম্বা একটা রড হয় 39 ফিট 6 ইঞ্চি, কিংবা 39 ফিট 4 ইঞ্চি। এক এক রডের এক এক ক্ষেত্রে হয়ে থাকে। তো 10 মিলি রডটা যদি আমরা বেশি কিনে থাকি, তো 10 মিলির ক্ষেত্রে, 10 মিলি ক্ষেত্রে আপনি পয়েন্ট দিতে হবে কত, এই যে 0.1878 ইন্টু 39.6 ইঞ্চি, তাহলে এটার বাইরে কত, সোজা হিসাব ওয়ান। লাম্বা একটা রডে 10 মিলির ক্ষেত্রে এটা হবে লাম্বা একটি রড 7 কেজি 410 গ্রাম বা 420 গ্রাম হয়ে থাকে। এই রডটা, এই লাম্বা একটা রড 7 কেজি 420 গ্রাম হয়ে থাকে। ধরেন সব রডে 16 মিলি রডটা ধরলাম,
16 মিলি রডটা 16 মিলির ক্ষেত্রে যেমন 16 মিলি নিয়ে না আছে কত 451 গ্রাম, 481 গ্রাম, সরি 481 ইন্টু 39.6, তার জন্য হবে আপনি সোজা হিসাব, যার জন্য হবে 481। 16 মিলি রডটা হবে 18 কেজি 999 গ্রাম, কিংবা এটার যদি আপনি 19 কেজি হবে, 19 কেজি একটা লাম্বা রডে। তো